নমস্কার বন্ধুরা, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব একজন মহিলার আত্মা শরীরের কোন কোন অঙ্গ থেকে প্রস্থান করতে পারে। জন্ম যেমন সত্য, মৃত্যু তেমন এক অনিবার্য সত্য। কিন্তু মানুষের মৃত্যুর পর কি হয়? এই আত্মা নশ্বর শরীর ত্যাগ করে কোথায় যায়? এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। আমরা জানি যে আত্মা অমর, কিন্তু এই অমর আত্মা শরীরের ঠিক কোন কোন পথ দিয়ে বাইরে আসার চেষ্টা করে। বিশেষ করে শাস্ত্র মতে একজন মহিলার আত্মা বের হওয়ার পথ নিয়ে অনেক রহস্য বর্ণিত আছে। ভগবান শ্রী বিষ্ণু অর্জুনকে এবং গরুরকে মৃত্যুর এই অন্তিম যাত্রা সম্পর্কে যা বলেছিলেন তা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহিলার আত্মা শরীরের কোন কোন অঙ্গ থেকে বের হয় এবং বের হওয়ার এই পথ কিভাবে নির্ধারিত হয় এবং তার পরবর্তী জন্ম কোথায় হবে। শ্রী ভগবদ গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, কিন্তু এই আত্মা যখন তার কর্মফল শেষ করে শরীর ত্যাগ করে তখন শরীরের ৯টি দ্বার বা ছিদ্র যে কোনো একটিকে সে বেছে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা শরীর ত্যাগ করার সময় একটি বিশেষ ভাব বা মানসিক অবস্থা নিয়ে বের হয়। একজন মহিলার ক্ষেত্রে তার সারা জীবনের ভক্তি, মায়া, মমতা এবং কর্মই নির্ধারণ করে তার আত্মা ঠিক কোন পথে মহাপ্রয়াণ করবে। আমাদের শরীরকে একটি মন্দিরের সাথে তুলনা করা হয় যার ৯টি প্রধান দরজা আছে। চলুন জেনে নিই সেই দরজাগুলি কি কি। মানুষের শরীরে মানে পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রেই ৯টি ছিদ্র বা পথ থাকে। এগুলি হলো ২টি চোখ, ২টি কান, ২টি নাসিকারন্ধ্র, মুখ, মলদ্বার এবং জননেন্দ্রিয়। ঊর্ধ্বমুখী পথ হলো চোখ, নাক, কান এবং মুখ। যদি কোনো মহিলার আত্মা চোখ, মুখ বা নাক দিয়ে বের হয় তবে শাস্ত্রমতে এটিকে শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হলো সেই মহিলা জীবনদশায় পুণ্য কাজ করেছেন এবং তার আত্মা উচ্চতর লোক বা স্বর্গলোকে গমনের জন্য যোগ্য। আর অধোমুখী পথ মলদ্বার বা জননেন্দ্রিয়, যদি আত্মা শরীরের নিচের অংশ দিয়ে বের হয় তবে একে তামসিক গতি লক্ষণ হিসেবে ধরা হয়। এটি নির্দেশ করে যে সেই ব্যক্তি প্রচুর পাপ কাজ করেছেন অথবা জাগতিক লালসায় অত্যন্ত আসক্ত ছিলেন। আর তৃতীয় দ্বার, যাকে বলা হয় দশম দ্বার বা ব্রহ্মরন্ধ্র, এটি হলো শরীরের সবচেয়ে পবিত্রতম পথ। মাথার তালুর একদম মাঝখান দিয়ে যখন আত্মা বের হয় তখন তাকে বলা হয় মোক্ষ বা মুক্তি। অত্যন্ত উচ্চ মার্গের যোগী বা সাধী মহিলাদের ক্ষেত্রেই এই পথ উন্মুক্ত হয়। এখন আসছি আপনার মূল প্রশ্নের উত্তরে। শাস্ত্রে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে আত্মার প্রস্থানের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। পুণ্যবতী মহিলা, যে মহিলা সারা জীবন ভক্তি ভরে ধর্ম পালন করেছেন, সংসারকে আগলে রেখেছেন এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, তার আত্মা সাধারণত মুখ অথবা চোখ দিয়েই বের হয়। মৃত্যুর সময় তার মুখমণ্ডল শান্ত থাকে এবং মনে হয় তিনি যেন ঘুমিয়ে আছেন। জ্ঞান ও সত্যের পথে চলা মহিলা, যিনি জ্ঞানের চর্চা করেছেন এবং সর্বদা সত্যির পথে চলেছেন, তার আত্মা নাসিকারন্ধ্র বা নাক দিয়ে বের হয়। এটি অত্যন্ত পবিত্র একটি গতির প্রতীক। মোহ ও মায়ায় আসক্ত মহিলা, যদি কোনো মহিলা তার সন্তান, সম্পত্তি বা জাগতিক বিষয়ের ওপর অতিরিক্ত মায়া রেখে মৃত্যুবরণ করেন তবে তার আত্মা অনেক কষ্ট পেয়ে মলদ্বার বা নাভি অঞ্চল দিয়ে বের হয়। শাস্ত্রমতে এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় যমদূতরা যখন উপস্থিত হয় তখন পাপী আত্মা ভয়ে সংকুচিত হয়ে যায় এবং নিচের পথ দিয়ে বের হতে বাধ্য হয়, কিন্তু পুণ্যবতী মহিলাদের নিতে স্বয়ং দেবদূতরা আসেন এবং আত্মা শান্তভাবে ঊর্ধ্বগামী পথ দিয়ে বেরিয়ে আসে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্তিম সময় মানুষ যা চিন্তা করে সে তেমন শরীরই পায়। যদি কোনো মহিলার আত্মা তার চোখ দিয়ে বের হয় তবে মনে করা হয় তিনি চন্দ্রলোকে বা পৃথ্বীলোকে স্থান পাবেন। যদি কান দিয়ে বের হয় তবে তিনি দিব্য শ্রবণ শক্তি লাভ করবেন। কিন্তু যদি আত্মা শরীরের নিম্নভাগ দিয়ে বের হয়
তবে তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হতে পারে এবং পরের জন্মে পুনরায় কোনো পশু বা ইতর জনিতে জন্মগ্রহণ করতে হয়। তাই শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন, জীবনভর এমন কর্ম করো যেন মৃত্যুর সময় তোমার মন কেবল ভগবানেই নিবিষ্ট থাকে, কারণ অন্তিম মুহূর্তের সেই 1 সেকেন্ডের চিন্তাই ঠিক করে দেবে যে তোমার আত্মা কোন পথ দিয়ে বের হবে। তাহলে কিভাবে একজন মহিলা একটি পবিত্র মৃত্যু বা উত্তম গতি নিশ্চিত করতে পারেন? শ্রীকৃষ্ণ 3টি সহজ উপায়ের কথা বলেছেন। আসক্তি ত্যাগ, জীবনের শেষ সময় এসে মায়া মোহ ত্যাগ করা উচিত। মনে রাখা উচিত আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই আমাদেরকে ফিরে যেতে হবে। কলিযুগে ভগবানের নাম জপ করাই হলো সবচেয়ে বড় সুরক্ষা কবচ। মৃত্যুকালে যার মুখে নারায়ণ বা কৃষ্ণ নাম থাকে তার আত্মা সরাসরি ঊর্ধ্বগমনে যাত্রা করে। মৃত্যুর আগে সবার প্রতি মনের ঘৃণা ও ক্ষোভ মুছে পরিষ্কার করে ফেলো। ক্ষমাশীল হৃদয়ের অধিকারী ব্যক্তির আত্মা খুব সহজেই শরীর ত্যাগ করতে পারে। মহিলার আত্মা কোন অঙ্গ দিয়ে বের হবে তা তার পোশাক বা রূপ ঠিক করে না, ঠিক করে তার চরিত্র এবং কর্ম। আত্মা হলো পরমাত্মার অংশ। যেমন গঙ্গার জল শেষ পর্যন্ত সমুদ্রেই মেশে, তেমনি আমাদের আত্মাও চায় ভগবানের লীন হতে, কিন্তু আমাদের পাপ আর মোহ তাকে আটকে রাখে। তাই প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা হিসেবে পালন করুন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।